গোমূত্র পান করা জাতি গরুর দুধ পান করা জাতিকে থ্রেট দেয়, ভয় দেখায়। ককশিট দেখেই তোমাদের পায়খানা শুরু হয়ে গেছে। আসল অস্ত্র ধারণ এই যুবকেরা ইনশাআল্লাহ করবে এই রাষ্ট্রের স্বার্থে, দিনের স্বার্থে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানায়, যারা এই রাষ্ট্রের দুশ্মন, দেশের দুশ্মন, স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন, এই দুশ্মনদের সাথে লড়তে আপনারা কি প্রস্তুত আছেন? ইসলামের শত্রুদের সাথে আপনারা কি লড়তে প্রস্তুত আছেন? আল্লাহ পাক সকলকে কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামান। ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সর্বাধিক সম্মানিত করেননি, সাহাবায়ে কেরাম সেজদা দেননি, তাহলে কোথাকার কোন ল্যাংটা পীর, কোথাকার কোন পাগলা পীর আছে না নাই? সেজদা দেওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। বাজারে জিয়ারতের নামে ভণ্ডামি এই দেশে আছে না নাই? উরসের নামে ভণ্ডামি আছে না নাই? আহারে কত জাতির জিকির। এই ভণ্ড তাহিরি এবং ওদের গংরা যদি না থাকতো, তাহলে জিকিরের নামে অনেক বিনোদন থেকে জাতি বিরত থাকতো। হ্যাঁ জিকির করে কিছুই বোঝা যায় না। কয়েকদিন আগে দেখলাম হিন্দে 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 কথা বলে আছে না নাই? আর এগুলো কোত্থেকে যে আবিষ্কার হয়, এগুলো এক একটা, এগুলার দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ বলেন। তাবলিগ জামাত নিয়ে, তাবলিগ জামাতের বিতর্ক নিয়ে হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ অনেক কথা বলেছেন। আমি খুব লম্বা কথা বলবো না, ছোট্ট করে একটা কথা বলছি, আপনি যদি কষ্ট না হয়। বেশি কষ্ট হচ্ছে ভাই? সংক্ষেপে একটা কথা বলি। মাওলানা সাদ কান্দেলাভি হাদাহুল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আমরা এখনো তার কল্যাণকামী, এখনো তার হেদায়েত চাই। আমরা চাই তিনি আবার সংশোধনে চলে আসুন, ফিতনা দূর হয়ে যাক, আধার কেটে যাক, আলো উদ্ভাসিত হোক, এটা আমরা চাই। চাই না ভাই? আমার প্রশ্ন হচ্ছে, উলামায়ে কেরাম ইতিপূর্বে আপনাদের সামনে অনেক ওয়াজাহাত করেছেন, সাদ কান্দেলাভির প্রতি উলামারা এত নারাজ কেন? কে হকের উপর আছে, কে না হকের উপর আছে, নিশ্চয়ই সেই সিদ্ধান্ত তো ওলামারাই দেবেন। কথা বলেন ভাই, ওলামারা দেবেন। কেন? ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালফিন উদুল ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'যীলাল জাহিলিন। যদি কোরআন সুন্নাহর কেউ ভুল ব্যাখ্যা করে, প্রতিবাদ করবে হক্কানে উলামায়ে কেরাম। যদি কে মিথ্যা কথা বলে, সেটা প্রতিবাদ জানাবে হক্কানে উলামায়ে কেরাম। কথা বলতে হবে, ঠিক কিনা? কারণ কোরআন সুন্নাহ এমন একটা আমানত, এটাকে রক্ষা করবে একদল নির্ভীক, মুতাদিল, ভারসাম্যপূর্ণ, ইনসাফগার উলামারা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যখন দেখলেন যে তিনি বক্তব্যের মধ্যে এমন কিছু কথাবার্তা বলেন যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিরোধী। কি কি আকীদা বিরোধী কথা বলেছেন, এটা অনেক লম্বা কথা, ইতিপূর্বে আপনাদেরকে আমরা অনেক বলেছি, আজকে এগুলো আমরা বলবো না। শুধু আপনারা সাধারণ মানুষ, যুক্তি তর্কের ক্ষেত্রে ছোট্ট একটা মূলনীতি মনে রাখেন। আচ্ছা, আপনারা বলেন, ওরা বলে আমরা হকের উপর আছি, উলামাদের পক্ষের লোকেরা বলে আমরা হকের উপর আছি। আপনি সাধারণ মানুষ, আপনি কেমনে বুঝবেন? একটু খালি সহজে বুঝেন আপনারা। মাওলানা সাদ কান্দেলাভি যদি হকের উপর থেকেই থাকতেন, ধরে নিলাম আলেমরা তার ব্যাপারে যা বলেছে তাদের ভাষায় যে উলামায়ে কেরাম ভুল ব্যাখ্যা করেছে, এক সেকেন্ডের জন্য মানলাম যে উলামায়ে কেরাম ভুল ব্যাখ্যা করেছে। কিন্তু তিনি যখন দেখলেন যে আমার কারণে গোটা পৃথিবীর একটি পবিত্র জামাত টুকরা টুকরা হয়ে যাচ্ছে, আমার নেতৃত্বকে টিকায় রাখার জন্য আমার উস্তাদরা আমাকে ছেড়ে চলে গেল, আমার কারণে বাংলাদেশে মানুষ খুন হচ্ছে, 2018 সালে খুন হয়ে গেল, আমি যাবো না যাবো এটা তো বড় ব্যাপার না, দিন টিকে থাক, উলামারা এক হয়ে থাক, তাবলীগ জামাত এক হয়ে থাক, এই চিন্তা যদি তার নিজের মাথায় না থাকে, করিমের মাথায় করতে আসবে? কথা বলেন। তিনি যদি হকের উপরে থাকতেন, তিনি বলতেন যে ভাই আমি মাফ চাই, আমি দ্বন্দ্ব চাই না, বিদ্বন্দ্ব চাই না, আমার আমিরত্ব নিয়েই তো এত সমস্যা, আমি এই নেতৃত্ব চাই না যে নেতৃত্বের কারণে মানুষ খুন হয়। তিনি যদি চান 1 মিনিটের মধ্যে এই দ্বন্দ্ব পৃথিবী থেকে মিটাই দেওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? কিন্তু বলেন 2018 সালে তারা ছাত্রদের উপর ইজতেমা ময়দানে হামলা করে মানুষ খুন করলেন, 24 সালেও এরা মানুষ খুন করলেন। এই পর্যন্ত সাদ সাহেবের এই ব্যাপারে কোনো বক্তব্য আছে? আরো জোরে বলেন। আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, সত্য দেখে চুপ থাকে, এটা হলো বুবা শয়তান। তার কানে কি আওয়াজ যায় নাই বাংলাদেশে মানুষ খুন হয়েছে? একটু জোরে বলেন ভাই। নীরব থাকলেন কিভাবে?
উনি কেন প্রতিবাদ জানালেন না যে মানুষ হত্যা করা অপরাধ? প্রিয় তাবলীগ জামাতের ভাইরা, আপনাদের প্রতি আমাদের কোনো বিরোধ নাই, আপনারা দিনের পর থাকবেন, আমরাই তো আপনাদেরকে ডাকি, আমরাই আপনাদেরকে ইশকাল করে চিল্লায় পাঠিয়েছি। কথা বলেন ঠিক কিনা বলে? আমরাই তো আপনাদেরকে পাঠাই। আপনাদের বিরুদ্ধে কোনো বাতিল ষড়যন্ত্র করলে, মাসআলা নিয়ে বিরোধ করলে, আপনাদেরকে কেউ বেদাতি বললে সেই প্রচেষ্টা আমরাই করেছি, ঠিক কিনা বলেন? আজকে তাহলে আপনাদের পক্ষ হয়ে আমরা এত বড় হিতাকাঙ্ক্ষী, আপনারা আলেমদের বিরুদ্ধে কলম ধরেছেন, আলেমদের বিরুদ্ধে আপনারা লাঠি ধরেছেন, এমনকি আলেমদের বিরুদ্ধে আপনারা ছুরি পর্যন্ত ধরলেন। আপনি যদি আল্লাহর জন্য কাজ করে থাকেন, তা আল্লাহর জন্য কেউ হারাম কাজ করতে পারে? আর চিল্লাই বলেন, 10 বছর 20 বছর চিল্লা দিয়া কে আপনি এই সবক পেলেন যে আলেমকে পিটায় মারবে? 10 বছর 20 বছর তাবলীগের শিক্ষা কি এটা আপনার আমির দিয়েছে যে আপনি মানুষদেরকে ছুরি দিয়া জবাই করবেন? তাহলে এই শিক্ষা আপনাকে কে দিয়েছে? এর দ্বারা আপনার এই কর্মকাণ্ড প্রমাণ করে আপনি হক থেকে অনেক দূরে সরে গেছেন। আপনি আজ তাবলীগের সাথী নন, আপনার সন্ত্রাসী গুন্ডা বাহিনী। প্রিয় ভাইরা, আপনারা হকপন্থী তাবলীগের সাথে থাকেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দেব, কিন্তু কোন খুনি, কোন গুন্ডা, কোন মাস্তানের সাথে কোন তাবলীগওয়ালা সম্পর্ক থাকতে পারে না। রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাচ্ছি। এই কথাগুলো মনে থাকবে ভাই ইনশাল্লাহ? জুড়ে বলে মনে থাকবে? আরেকটা কথা বলি, এই পর্যন্ত যত হামলা, যত আক্রমণ হয়েছে, আলেমদের পক্ষের লোকেরা করেছে নাকি ছাত্রদের পক্ষের লোকেরা করেছে? 18 সালে হামলা কারা করলো? 24 সালে হামলা কারা করলো? আলেমরা করেছে। আলেমদের সংখ্যায় কম না বেশি? বেশি হওয়ার পর তারা শক্তির বড়াই করেন নাই, অহংবোধ করেন নাই, ক্ষমতা দেখান নাই, অস্ত্র তারা ধারণ করেন নাই, ঠিক কিনা বলেন? এর দ্বারা প্রমাণ হয় তারা হকের উপর, তারা হারামে হাত দেন নাই। যারা হারামে হাত দিয়েছে তারা হক থেকে বিচ্যুত হয়ে গেছে। এর থেকে বড় লম্বা তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আলেমদের পরামর্শ নিয়ে চলবেন, জীবন ধন্য হবে ইনশাআল্লাহ। আলেমদের সাথে মহব্বত রাখবেন তো? কোনো বিরোধ রাখবেন? আলেমদেরকে অন্তর থেকে ঘৃণা করবেন নাকি না ভালোবাসবেন? হাত তুলেন। ভালোবাসার বড় প্রমাণ হচ্ছে নিজের ঘরে ঘরে আলেম বানাবার স্বপ্ন দেখবেন। বলেন ইনশাআল্লাহ। নিজের একটা ছেলেকে, একটা মেয়েকে হাফেজে কোরআন বানাবেন, আলেমে দ্বীন বানাবেন, দাঈ ইলাল্লাহ বানাবেন। বলেন ইনশাআল্লাহ।